আমার যখন বয়স হবে 60, চাকরি তো ছাড়বো, কিন্তু কাজ ছাড়বো না। এমটি নেস্ট আমার জন্য নয়। তখন আমি ঋষিকেশে একটা চায়ের দোকান দেব। ছোট্ট দোকান, ঘুমটি মতো। কোনো এক সরু পাহাড়ি রাস্তা, যার এক পাশে খাড়াই পাহাড় আর অন্য পাশে খাদ। সেই খাদের আর পথের ছোট্ট কোনা খামচিতে সেই 8 ফুটের হবে দোকানখানা। কাঠের, আর তাতে থাকবে গেরুয়া, হলুদ আর কমলা রং। অজস্র সোনালি ঘণ্টা আর নীল লাল বৌদ্ধ পতাকা ঝোলাবো। সামনে ছোট্ট একটা কাঠের ডেস্ক, যার উপরে থাকবে স্টোভ আর চায়ের বাসনপত্র। বাঁ হাতে ছোট্ট আরেকটা ডেস্ক, থাকবে নানান দরকারি জিনিসপত্র, যেমন চা পাতা, রকমারি বিস্কুট, দুধ, চিনি, আরও যা যা লাগবে। মাটির ভাঁড়ে সর পড়া দুধের ধোয়া ওঠা চা আর মোটা একখানা বিস্কুট। আর কিন্তু কিছু পাওয়া যাবে না সেখানে। চা অবশ্যই 17-18 রকমের। হেঁটে হাঁটু ব্যথা, ঠান্ডা লেগে গলা ব্যথা, রোদ লেগে মাথা ব্যথা সারবে। ওষুধ থাকবে সেখানে এক বিশেষ বিশেষ চায়ে। সারাদিন বসে চা বেচব নানা ধরনের লোকেদের। খাদের নিচে বয়ে যাওয়া নদীটার সঙ্গে গল্প করব ফাঁক সময়। ওকে শোনাবো কত ভালো মন্দ কথা, যা জমিয়ে রেখেছি। এই বলে নয় যে কেউ শোনেনি, বরং এই বলে যে কাউকে শোনাতেই ইচ্ছা করেনি। মাঝে মাঝে আকাশকেও বলবো। সারাদিন এইভাবেই কেটে যাবে চা বেচে, বুনো ফুল, নদী আর আকাশের সঙ্গে কথা বলে। কোনো ফোন নয়, কোনো টিভি নয়, নয় কোনো বিদ্যুৎ বাতি, শুধু আমি আর প্রকৃতি। যে ছেলেটা বা মেয়েটা মাসে মাসে জিনিসপত্র কিনে দিয়ে যাবে, তাকে দিয়েই আনাবো যা যা লাগবে আমার। দিন ফুরোলে বিক্রিবাট্টা সেরে ছোট্ট লণ্ঠন নিয়ে ফিরবো আমার ছোট্ট ঘরখানায়। কোনো রকমে একটা রুটি সবজি, কোনো দিন ছাতু বা চিড়ে, কোনো দিন কিছু না খেয়েই কম্বল টেনে জানালা খুলে শোবো। সারা রাত কথা বলবো আকাশের সঙ্গে, বিশ্বের সঙ্গে। সেই তো আমার পরম পাওয়া। তখন যে আমি আমাকে খুঁজে পাবো, নিজেকে রাখবো নিজের কাছে পরম আদরে। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি লিখেছেন শম্পা সাহা, পাঠে শ্রাবণী রায় বর্মন।